আজকের এপিসোডে আমরা শিখব হাউ অ্যাবাউট এর ব্যবহার। চলুন শুরুতে একটি সিচুয়েশন দেখে নেই যেখানে হাউ অ্যাবাউট ইউজ করা হয়েছে। আমরা দুই কলিগ রফিক সাহেব এবং শফিক সাহেবের মাঝে একটি কাল্পনিক কনভারসেশন দেখব। রফিক সাহেব শফিক সাহেবকে বলছেন, সকাল থেকে কাজ করে যাচ্ছি, খুব টায়ার্ড লাগছে। তখন শফিক সাহেব বলছেন, একটা চায়ের বিরতি নিলে কেমন হয়? একটা চায়ের বিরতি নিলে কেমন হয়? হাউ অ্যাবাউট টেকিং আ টি ব্রেক? হাউ অ্যাবাউট টেকিং আ টি ব্রেক? তো এবার চলুন আমরা হাউ অ্যাবাউটের বাংলা অর্থটা বুঝে নিই। হাউ অ্যাবাউটের বাংলা অর্থ কিন্তু কেমন সম্পর্ক এই অর্থে আসবে না, অর্থাৎ আক্ষরিকভাবে আমরা এর মিনিংটা পাচ্ছি না। এই কনটেক্সটে এই জায়গাটাতে হাউ অ্যাবাউটের মিনিং দাঁড়াচ্ছে কোনো কিছু করলে কেমন হয়। আমরা সহজ করে বলতে পারি, আমরা যখন কোনো কিছু সাজেস্ট করি ঠিক তখন হাউ অ্যাবাউট ইউজ করি। এখানে শফিক সাহেব সাজেস্ট করছেন একটা চায়ের ব্রেক নিলে কেমন হয়, একটা চায়ের বিরতি নিলে কেমন হয়। তো এবার চলুন আমরা হাউ অ্যাবাউট যখন আমরা সেন্টেন্সে ইউজ করব সেক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটি কেমন হবে। ওয়েল, ভেরি ইজি। আমরা সেন্টেন্সটি শুরু করছি হাউ অ্যাবাউট দিয়ে, এরপর যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের আইএনজি হবে। এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন। হাউ অ্যাবাউট, এরপর হচ্ছে ভার্বের আইএনজি অ্যান্ড দেন এক্সটেনশন। যেমন সেন্টেন্সটি ছিল হাউ অ্যাবাউট, এরপর টেক ভার্বের আইএনজি হয়েছে হাউ অ্যাবাউট টেকিং অ্যান্ড দেন এক্সটেনশন আ টি ব্রেক। হাউ অ্যাবাউট টেকিং আ টি ব্রেক। চলুন আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই এবং আমাদের ধারণাটা একদম ক্লিয়ার করে নিই। তবে সব ক্ষেত্রেই যে ভার্ব থাকবে তা কিন্তু না। চলুন আমরা আরেকটি কনভারসেশন দেখে নিই রফিক এবং শফিক সাহেবের মাঝে। রফিক সাহেব বলছেন শফিক সাহেবকে, চলুন আজকে কোথাও ঘুরে আসি। তখন শফিক সাহেব বলছেন, আজ আমি ব্যস্ত, কাল কেমন হয়? আই এম বিজি টুডে, হাউ অ্যাবাউট টুমরো? আই এম বিজি টুডে, হাউ অ্যাবাউট টুমরো? এখানে কিন্তু হাউ অ্যাবাউটের পর কোনো ভার্ব আসেনি, সরাসরি এক্সটেনশন এসেছে, হাউ অ্যাবাউট টুমরো। এবার চলুন আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল, হাঁটতে গেলে কেমন হয়? হাঁটতে গেলে বা হাঁটতে বের হলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং ফর এ ওয়াক? হাউ অ্যাবাউট গোয়িং ফর এ ওয়াক? ফর এক্সাম্পল, সবার জন্য ইংলিশের আরেকটি এপিসোড দেখলে কেমন হয়? সবার জন্য ইংলিশের আরেকটি এপিসোড দেখলে কেমন হয়? হাউ অ্যাবাউট ওয়াচিং ওয়ান মোর এপিসোড অফ সবার জন্য ইংলিশ? হাউ অ্যাবাউট ওয়াচিং ওয়ান মোর এপিসোড অফ সবার জন্য ইংলিশ? তাকে জিজ্ঞেস করলে কেমন হয়? How about asking him? How about asking him? এক কাপ চা হলে কেমন হয়? এক কাপ চা হলে কেমন হয়? How about a cup of tea? How about a cup of tea? এবার চলুন কয়েকটি কুইজ করে ফেলি। আপনারা স্ক্রিনে দেওয়া সেন্টেন্সগুলো ইংরেজিতে কমেন্ট সেকশনে লিখুন এবং লেখা শেষ হলে আমার সঙ্গে মিলিয়ে নিন। তবে অবশ্যই ভিডিওটি পজ করে যতটুকু সময় নেওয়া প্রয়োজন ততটুকু সময় নিয়েই কমেন্ট সেকশনে লিখুন। এখন আমার সঙ্গে মিলিয়ে নিন। ফার্স্ট সেন্টেন্স, লং ড্রাইভে গেলে কেমন হয়? লং ড্রাইভে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং ফর আ লং ড্রাইভ? হাউ অ্যাবাউট গোয়িং ফর এ লং ড্রাইভ? পরের সেন্টেন্স, আমি সোমবারে ব্যস্ত, মঙ্গলবারে কেমন হয়? আই এম বিজি অন মানডে, হাউ অ্যাবাউট টিউসডে? আই এম বিজি অন মানডে, হাউ অ্যাবাউট টিউসডে? লক্ষ্য করুন আমরা মাঝে মাঝে টিউসডেকে টুইসডে বলে থাকি, এটা কিন্তু সঠিক উচ্চারণ নয়। তাহলে সঠিক উচ্চারণটা হচ্ছে টিউসডে, টিউসডে, নট টুইসডে। ওকে, টিউসডে। পরের সেন্টেন্স, নৌকা ভ্রমণ করলে কেমন হয়? হাউ অ্যাবাউট আ বোট জার্নি? হাউ অ্যাবাউট আ বোট জার্নি? পরের সেন্টেন্সটি লক্ষ্য করুন, আমি এই মাসে যেতে পারবো না, পরের মাসে কেমন হয়? আমি এই মাসে যেতে পারবো না, পরের মাসে কেমন হয়? I can't go in this month, how about next month? I can't go in this month, how about next month? For example, তাকে সারপ্রাইজ করলে কেমন হয়? তাকে সারপ্রাইজ করলে কেমন হয়? How about surprising her? How about surprising her? Well, এবার চলুন আমরা ঝটপট করে দেখে নেই আজকের এপিসোড থেকে আমাদের কি শেখা হলো। আজকের এপিসোডে আমরা শিখেছি কখন হাউ অ্যাবাউট ইউজ করতে হয়।
ওয়েল হাউ অ্যাবাউট এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করলে কেমন হয়, বা সহজ করে আমরা বলতে পারি যখন আমরা কোনো কিছু সাজেস্ট করি তখন হাউ অ্যাবাউট ইউজ করি। ওয়েল লক্ষ্য রাখতে হবে হাউ অ্যাবাউটের পর যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে অবশ্যই ভার্বের আইএনজি করতে হবে, আবার ভার্ব ছাড়াও আমরা কিন্তু কখনো কখনো সেন্টেন্স করতে পারি। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ এপিসোড। এবং বইটি কিভাবে অর্ডার করবেন দেখুন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা খুব সহজে বইটি অর্ডার করতে পারেন। এছাড়াও যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করেও কিন্তু আপনারা বইটি অর্ডার করতে পারেন। এনিওয়েজ, সবার জন্য অনেক শুভকামনা রইল। বইটি পড়ে আমাকে জানাতে ভুলবেন না বইটি কেমন লেগেছে আর কতটুকুন আপনারা শিখতে পারছেন। আশা করি বইটি আপনাদের সবার কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা।